এইগুলো করে দিতে হবে। এই গোটা মানে 25 হবে নাকি? 25 হয় 25 হবে না? না, আচ্ছা 5 গ্রাম। 10 গ্রাম মতো একদম হাতের তালে একদম। হ্যাঁ, 5 গ্রাম হবে না। আচ্ছা ওই গোটা নিয়ে মোটামুটি তোমার 10 বার হাত লড়ি ফেলতে হয়েছে। আচ্ছা প্রিয় দর্শক, আজকে পাট বোনার যে সিস্টেম সেটা একটু ভিডিও রেকর্ড করে রাখলাম, কারণ পরবর্তীতে আমাদেরকেই চাষবাস করতে হবে। এইভাবে বীজ আমাদেরকে ছেটাতে হবে। এতদিন পর্যন্ত আব্বাই ছেটাচ্ছে, আব্বার বয়স হয়ে গেছে, পায়ে ব্যথা, খুবই কষ্ট করে চাষবাস করছে। তো এটা নোট করে রাখলাম, রেকর্ড করে রাখলাম, যেহেতু পরবর্তীতে আমাদেরকে এটা করতে হবে যাতে সমস্যা না হয় সেই জন্য। তো ওই যে 15 থেকে 20 গ্রাম মাত্র বীজ হবে যেটা দেখলেন, তো ওইটুকু নিয়ে 10 থেকে 11 বার হাত নড়িয়ে ওটা ফেলছে। আর মোটামুটি ওটা 20 ফুট 15 ফুট পর্যন্ত দূর পর্যন্ত চলে যাচ্ছে। ওইভাবে দুবারে ফেলতে হবে। আর বীজের পরিমাণ থাকবে 500তেই যথেষ্ট, 500তেও হয়ে যায় যদি ভালো জমি হয়। তবে সর্বোচ্চ 800 গ্রাম বীজ মানে যথেষ্ট, একদম যথেষ্ট। 1 বিঘি জমিতে সর্বোচ্চ 800 গ্রাম, তার বেশি না। আমাদের এটা গমের জমি, তো 500 গ্রাম বীজেও যথেষ্ট হয়ে যায়। এই যে পাশের জমিটা পেঁয়াজের জমি, এতে 500 যথেষ্ট, 400-500 বীজে যথেষ্ট। তো যাই হোক এতটুকুই। আর এই যে এতটুকুতে এটা ক ফুট হবে? 6 ফুট হবে কি 7-8 ফুট হবে জায়গাটুকু, খুব বেশি হলে 8 ফুট। এই 8 ফুট জায়গার মধ্যে 2 বার রান করেছে। 8 ফুট জায়গার মধ্যে 2 বার রান করেছে, মানে ওই যে আলের সাইড দিয়ে একবার গেছে, আর 8 ফুটের মাথা দিয়ে একবার গেছে। আর ওই যে জোয়ার সিস্টেম বললাম, যে 15 থেকে 20 গ্রাম বীজ যা হাতে দেখলেন, হাতের তালুতে সামান্য পরিমাণ বীজ নিয়ে ওটা 10 থেকে 11 বার হাত নড়িয়ে ওটা ছেটাতে হবে। আর ওটা ছেটাতে ফেলতে মোটামুটি 15 থেকে 20 ফুট মতো দূরত্ব যেতে হবে। এই মোটামুটি বীজ ফেলার সিস্টেম। তবে 2 বারে ওইভাবেই বীজটা ফেলবে 2 বার। একবার এই লম্বালম্বি গেল, আর একবার আড়াআড়ি যাবে। 800 গ্রাম বীজের মধ্যে 500 গ্রাম বীজেও 2 বার ফেলতে হবে ওইভাবে, একবার লম্বায় একবার আড়াআড়ি।